নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও না ভালো ছিলাম না, এখন ভালো আছি। কেন বলছি কথাটা, অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এতটা যে শরীর খারাপ কেন হচ্ছিল জানি না। যে লেপের মধ্যে ঢুকে এখন যেমন আমি ভয়েস দিচ্ছি, ঠিক আমি এইরকম ভয়েসটা অ্যাকচুয়ালি না দিতে পারছিলাম না, এতটাই আমার শ্বাসকষ্ট হচ্ছিল। তো সেই জন্য বন্ধুরা আমি দুদিন ভিডিও দিতে পারিনি। তো এখন বেশ সুস্থ মনে হচ্ছে, তাই আবার তোমাদের সঙ্গে ভিডিওগুলো আগেরই তোলা ছিল, কিছু কিছু ক্লিপ তুলে রাখা ছিল। অ্যাকচুয়ালি 3-4 দিনের ভিডিও জমা ছিল, ফুল দমে তো করতে পারিনি। তবে হ্যাঁ, অল্প অল্প ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেগুলোরই ভিডিও এটা। যেমন ধরো একদিন এই চা করেছিলাম, এটা একদিনের ভিডিও। পরের দিনের এই যে ভাত রান্না করছিলাম, কিছু সবজি কেটেছি এবং কিছু কাজ করেছি, সেগুলোর ভিডিও। অ্যাকচুয়ালি শরীরটা এতটাই খারাপ ছিল যে তোমাদের সঙ্গে ফুল এনার্জি নিয়ে যে পার্ট বাই পার্ট যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করব, সেটাই আমার ক্ষমতায় হয়নি। তো কি আর করা যাবে, শরীর অসুস্থতার জন্য কাজগুলো কিন্তু আমি ঠিকই করেছি, করিনি তা না, কিন্তু ওই যে এনার্জিটা ছিল না, ব্লগ করার যে একটা এনার্জি সুন্দর, তো সেই এনার্জিটাই আমার ছিল না। তো আর কথা বলতে গিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তো সেই জন্য অ্যাকচুয়ালি আমি আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো 3-4 দিনে তোমাদের তো একটু আগেই বললাম। তো দেখো, আগের দিনকে কিছুটা ক্লিপ দেখিয়ে দিলাম সন্ধ্যাবেলায়, আর এটা পরের দিনের আবার সকাল থেকে স্টার্ট করেছিলাম। যে ভাত রান্না করলাম আর তারপরে করেছিলাম এই থোড় পেঁপে ঝাল, তাই থোড়টা কেটে নিয়েছিলাম। আর থোড়টা কাটতে না অনেকটাই সময় লাগে, থোড় মোচা এগুলো কুটতে পারতে সময় লাগে, তো এগুলো আগে থেকে করে নিলে বেশ ভালো হয়। মোচা করলে তো আমি আগেই করে রাখি, তো এখন শরীরটা অসুস্থ ছিল বলে আর করা হয়নি। আর এইটা দেখো, যেদিনকে থোড় পেঁপে ঝাল রান্না করেছি সেদিনকে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ভুট্টা, তো আর ছাড়াতে পারছিল না। ক্লিপটা আমি তুলেছিলাম, ভাবলাম নতুন জিনিস কিছু আমার চ্যানেলে শেয়ার হোক, তাই তোমাদের সঙ্গে এই ক্লিপগুলো তুলেছি। জানি তোমরা অনেকেই দেখেছো, তবে আমি আমার চ্যানেলের জন্য শেয়ার করলাম। আর তারপরে দেখো ভুট্টাটা ছাড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে খেয়াল করছে আরে আজ তো বৃহস্পতিবার, তাই আর পোড়ানো হলো না। আর আমার হাজব্যান্ড এইদিকে পায়েস রান্না করছে, আর এই যে ছোলার সেদ্ধ আর মুড়ি খাবো, তো রুটি করার প্রতি এনার্জি ছিল না। তো আর ছোলাটা তো আগের দিন ভিজানো ছিল, তো ভাবলাম এটা সেদ্ধ করে মুড়ি খেয়ে নিই। সেদ্ধ করতে করতেই আমার ছেলেকে কিছুটা পরিমাণে তুলে দিয়ে দিলাম, হাফ হয়ে গেছে সেই জন্য আর কি। আর ছোলা জানো তো না সেদ্ধ করলেও খাওয়া যায়, ভিজিয়েও খাওয়া যায়। আর তারপরে এই যে বাসটা শেয়ার করে দিলাম কিছুটা, কীরকম রান্না করেছে লুকটা। তারপরে দেখো আমার মেয়ে পড়া করতে বসেছে, আর এইটা বন্ধুরা তারও পরের দিনের ভিডিও, একটু বৃহস্পতিবার গেল, এটা হচ্ছে শুক্রবারে আমার মা ভাই অ্যাকচুয়ালি আমার বাড়িতে আসবে, এসেছিল আর কি। তো সেটারই এই কিছুটা ক্লিপ তো করেছিলাম, লুচি আর ঘুগনিটা করে রেখেছিলাম। তো এই ছিল ওদের জন্য রাত্রেবেলার মেনু। আর রাত্রে অন্য কিছু আমি হ্যাঙ্গাম করিনি, বুঝতেই পারছো শরীর খারাপ, তাতে এবার শীতকাল, সব ব্যাপারে একদম পুরো জমে ক্ষীর। শরীর খারাপের ওপর এগুলো না করলেও নয়, তাই অ্যাকচুয়ালি করা। তো বেশ ভালোই হয়েছিল। অনেকদিন পরে অ্যাকচুয়ালি লুচিটা করা হয়েছিল, সেই যে আমার হাজব্যান্ডের শরীর খারাপ হলো, তারপর থেকে তো আর করাই হয়নি। তেল তো খাই না ধরতে গেলে, একদমই কম। তো আজকে বেশ ভালো হলো, মা ভাই আসবে, সেই আনন্দে দেখো একদিকে আনন্দ আবার আরেকদিকে কষ্ট। কেন কষ্ট, কারণ আমার শরীরটা খুব খারাপ, আর আমার তো এক্সট্রা ঘর নেই, একটা রান্নাঘর আর একটা বেডরুম। তো কেউ আসলে না খুবই অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়। যেহেতু আমার মায়ের খুব শরীর খারাপ, তো আমার বেডরুমটা আমার মাকে দিয়ে দিতে হয়। ঠান্ডা বুঝতেই পারছো কিরকম চলবে, ঠান্ডাটা একটু বেশি লাগবে, তো সেই দিকে খেয়াল রেখেই আমাকে এই দিকগুলো সামলে নিতে হয়। তাই মাদের বেডরুমটা ছেড়ে দিয়ে এই রান্নাঘরে চৌকিটা এনেছে। আগে তো নিচেই শুতাম, এর আগে যতটা কেমো চলেছিল, তখন চৌকিটা এনেছে, তো সেই চৌকিতেই ঘুমিয়ে পড়েছিলাম।
আর চৌকিটা তো ছোট একদম, সেটাতে হয়নি, তবে সাইডে বেঞ্চে লাগিয়েছিলাম। তবে অন্য কোনো দিন যদি পারি তো শেয়ার করবো, আজকে তো আর শেয়ার করতে পারিনি। পুরো ফুলদামে তো এনার্জি পাইনি, তবুও দেখো শুক্রবারের দিন এই কিছুটা ক্লিপ আমি তুলে রেখেছি, বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর দেখো তারপরে যে পুরো আমার যেমন যেমন খাচ্ছিলাম তেমন তেমন অ্যাকচুয়ালি ভাজছিলাম। ফার্স্টে আমি খেয়েছি, তার জন্য কটা ভেজেছি, আমার মেয়ে খেয়েছে, তার জন্য কটা ভেজেছি, তারপরে আমার হাজব্যান্ড এসেছে, হাজব্যান্ডকে কিছুটা ভেজে দিয়েছি। অ্যান্ড লাস্ট ফাইনাল আমার মারা তো আমার মতো ওই 7-8টার মধ্যেই ডিনার করে না, ওরা রাত্রি 10টা-11টায় করে। যে মা আর ভাই কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই আর কি। আর দেখো রান্নাঘরে চৌকিতে আমার হাজব্যান্ড আমার ছেলে তো শুয়ে পড়েছে, আর আমিও শোবো। তো ভাবলাম এই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা তারপরের দিন এই শনিবারের দিকে একটা ভিডিও ক্লিপ, আমার মাকে ভোটান দিতে দিতে যাই, সেদিনকেই সকালে অ্যাকচুয়ালি আমার মেয়ের স্কুলে আমি গিয়েছিলাম। তো মেয়ের স্কুলে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখছি মিটিংটা হচ্ছে। আর মিটিংটা যেহেতু অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য, গার্জেনের জন্য না, যদি আমাকে প্রয়োজন হয় তাই আমি গিয়েছিলাম। তো আমার ছেলেও তো সঙ্গে গেছিলো, তো সেই জন্য দেখো ওর জন্য কিছুটা খাবার নিয়ে গেছিলাম। এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু আমি কিনিনি, আমার ভাই এসেছিলো, ওই নিয়ে এসেছিলো। আর তারপরে দেখো যে তোমাদের বলছি এখানে সরস্বতী পুজো করছি, তো কীভাবে চাঁদা আদায় করি তোমরা দেখো। আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের মনটা ছুঁয়ে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো এইভাবে ঠিক বাতা দিয়ে ঘিরে গাড়ি আটকে আমরা চাঁদা তুলি, চাঁদা আদায় করি। বাচ্চারা যেহেতু এগুলো করতে পারবে না, তাই বড়োদেরকেই চাঁদা আদায়ের ব্যাপারটা নিতে হয়, মানে আমাদের মতো মাদেরকে। অ্যাকচুয়ালি আমিও আছি এখানে, আমার মেয়েও আছে, এবং এই যে সাইডে একটা কাকিমা হয়, একটা দিদি বলে ডাকি, আর কি। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।